পুষ্পা পুষ্পা রাজ मैं झुकेगा नहीं साला। আরে এই পুষ্পা কারোর কাছে মাথা তো ঝুঁকাবেই না। এখনো পর্যন্ত যত 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 সিনেমার যত রেকর্ড, ভারতীয় সিনেমার যত রেকর্ড, যার যার সিনেমার যার যার যা রেকর্ড সমস্ত ভেঙে দিতে আল্লু অর্জুন তৈরি। 5ই ডিসেম্বর পুষ্পা 2 মোটামুটি মিনিমাম ওপেনিং নিতে যাচ্ছে 250 থেকে 260 কোটি টাকার। এটা মিনিমাম বললাম, এবার ম্যাক্সিমাম যদি বলি হতেই পারে আমরা দেখতে পেলাম 300 কোটি টাকার একটা গ্রস কালেকশন নিয়ে ওপেনিং করলো পুষ্পা 2। আরে বাপরে, এটা কি শুরু হয়েছে ভাই! এই সিনেমাটাকে নিয়ে মানুষের মধ্যে এত উত্তেজনা, এত উন্মাদনা, অ্যাডভান্স বুকিংয়ে পুরো ব্যাপারটা জলের মতন স্বচ্ছ আমরা দেখতে পাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। পুষ্পা 2 রিলিজ হতে এখনো 4টে দিন বাকি, তার মধ্যে যা রেকর্ড পুষ্পা 2 তৈরি করছে আমি একটু একটু করে বলবার চেষ্টা করছি এখন। আচ্ছা, তার আগে তোমরা একটা ব্যাপার বলো তো, আমরা এর আগে বেশ কয়েকটা সিনেমার ক্ষেত্রে এটা করেছিলাম যে প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর অন্তর তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে টোটাল টিকিট কীরকম, কোথা থেকে কি বিক্রি হচ্ছে। তো তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা কিন্তু রিল ভিডিও হোক বা ব্রড ভিডিও হোক আমাদের চ্যানেলের তরফ থেকে আনতে পারি। একদম লাইভ অ্যাডভান্স বুকিং আপডেট তোমাদেরকে দেব প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর অন্তর। এখন যেমন আমি তোমাদেরকে সকাল 10টার আপডেট দেব এই ভিডিওতে যে ইন্ডিয়াতে টোটাল কিরকম কি অ্যাডভান্স বুকিং এখনো পর্যন্ত হয়েছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পুষ্পা 2 এর অ্যাডভান্স বুকিং ওপেনই হয়নি। মানে আল্লু অর্জুনের নিজের জায়গাতে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই জায়গাগুলোতেই এখনো অ্যাডভান্স বুকিং ওপেন হয়নি। নর্থ ইন্ডিয়াতে, নর্থ বেল্টে যা অ্যাডভান্স বুকিং করছে পুষ্পা 2, জাস্ট চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়। তো এই ব্যাপারটাতে আসছি, তার আগে একটা বিষয় বলে দিই, একটা না বেশ কয়েকটা বিষয় বলবো। প্রথমত হচ্ছে যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত বুক মাই শো এর নিরিখে ওয়েস্ট বেঙ্গলে প্রথম শো হয়তোবা আমরা দেখতে চলেছি অতীন্দ্র ব্যারাকপুর সিনেমা, মানে ব্যারাকপুরের অতীন্দ্র সিনেমা হলে, অতীন্দ্র মাল্টিপ্লেক্সে, যেখানে শো টাইম হচ্ছে ভোর 6টা 5। এটা এখনো পর্যন্ত প্রথম শো ওয়েস্ট বেঙ্গলের। এখনো হাতে পুরো 4টে দিন বাকি। টিকিটের বিক্রির প্রেশারের ওপর ডিপেন্ড করছে আরও ভোরে শো চলে আসবে কিনা। এরকমটাও আমরা দেখতে পারি যে হয়তো ভোর 4:30 বা ভোর 5টার সময় পুষ্পা 2 এর প্রথম শো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এটা তো একটা দিক। আর একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা এই ব্যাপারটা জানতে পারলাম যে সাউথ ইন্ডিয়ার দিকে এরকম একটা বিষয় অর্গানাইজ করা হচ্ছে যে আগের দিন, অর্থাৎ পুষ্পা 2 রিলিজের আগের দিন 4 তারিখে রাত্রিবেলার দিকে পেড প্রিভিউ, মানে স্পেশাল, আরও স্পেশাল কিছু শো এর অর্গানাইজ করা হচ্ছে বা শো দেওয়া হবে, যেখানে তারা অনেক বেশি টাকা দিয়ে টিকিট কেটে 5 তারিখের আগের দিন রাতেই পুষ্পা দেখে ফেলতে পারবে। মানে রিভিউ আরও তাড়াতাড়ি এসে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখন এটাই ব্যাপার যে সেটা আমাদের নর্থ ইন্ডিয়ায় বা ওয়েস্ট বেঙ্গলে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে আমরা এরকম কোনো স্পেশাল শো বা কিছু স্পেশাল শো দেখতে পাই কিনা যেগুলো 4 তারিখে রাত্রিবেলা থেকে শুরু হয়ে যাবে। যদি দেখি এরকম বিষয়, আমরা কিন্তু 4 তারিখেই দেখবো এবং আমাদের মতন প্রচুর মানুষ তোমরা 4 তারিখেই দেখবে বলে প্ল্যান করবে, এটা স্বাভাবিক। আর একটা বিষয় বলি, এই স্পেশাল শোগুলোর টিকিট প্রাইস সিঙ্গেল স্ক্রিনে একটা টিকিটের প্রাইস 1000 টাকা বা তারও উপরে হতে চলেছে। সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, তাহলে তোমরা বুঝতে পারছো তো যে এই যে স্পেশাল শো, মানে আগের দিন যে স্পেশাল শোগুলো রাখা হচ্ছে বা প্ল্যান করা হয়েছে, কিছু জায়গায় অলরেডি রাখা হয়েছে, তাহলে কতটা এক্সপেন্সিভ টিকিট প্রাইস, কিন্তু তার সত্ত্বেও লোকজন হুড়মুড়িয়ে টিকিট কাটছে যে তারা আরও আগে পুষ্পা 2 দেখবে। এটা একটা দিক গেল। আচ্ছা, এবারে যদি আমরা একটুখানি ইন্ডিয়ার অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি, তো সকাল 10টা পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, অলরেডি 13 থেকে 13.5 কোটি টাকার একটা গ্রস সেল অ্যাডভান্স বুকিং করে ফেলেছে পুষ্পা 2। ইন্ডিয়ার কথা বলছি, যে যে জায়গায় অ্যাডভান্স বুকিং ওপেন হয়েছে সেই সকল জায়গায় বলছি। এবং ওয়ার্ল্ড ওয়াইড বা ওভারসিজের কথা যদি বলি, মোটামুটি 30 কোটি টাকার ধারে কাছে পুষ্পা 2 এর অ্যাডভান্স বুকিং হয়ে গেছে এই মাত্র এই কটা ঘন্টার মধ্যে। এখনো 24 ঘন্টা কিন্তু গড়ায়নি। তোমরা ফিল করতে পারছো পুষ্পা 2 কি করতে আসছে? এবারে যদি একটুখানি রেকর্ডগুলো দেখি না যে পুষ্পা 2 কি ব্রেক করতে আসছে, চলো। এটা কিন্তু 8 ঘন্টা আগের আপডেট। পুষ্পা 2 এর অ্যাডভান্স সেল অলরেডি শাহরুখ খানের জওয়ানের অ্যাডভান্স সেলকে বিট করে ফেলেছে।
ওপেনিং তো 250 কোটি টাকা কনফার্ম, সেটা যদি রিভিউ একেবারে খারাপ আসে তারপরেও। এবং আরও একটা বিষয় বলি, পুষ্পা 2 এর ক্ষেত্রে যদি মিক্সড রিভিউ আসে, যদি অ্যাভারেজ রিভিউ আসে, তাহলেও এই সিনেমাটা যা খেলবে, আর এরপরে যদি রিভিউ ভালো চলে আসে, আর দেখা যাবে না এই পুষ্পা 2 এর ফাইনাল বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়াবে, কেউ হয়তো আমরা এখনো আইডিয়াই করতে পারছি না অ্যামাউন্টটা। হ্যাঁ, তো সেটাই বললাম তোমাদেরকে। এবারে এছাড়াও রাজামৌলি ব্যতীত নিজের দমে আল্লু অর্জুন যা যা করতে যাচ্ছে তা হলো হিন্দিতে রেকর্ড ওপেনিং, তেলেগু স্টেটে রেকর্ড ওপেনিং, কেরালায় রেকর্ড ওপেনিং, কর্ণাটকা রেকর্ড ওপেনিং, ওভারসিসে রেকর্ড ওপেনিং, আর বিশ্বব্যাপী সুনামি চালাতে শুধুমাত্র মিক্সড রিভিউ পেলেই হবে, ঝুঁকেগা নেহি সালা। এটা আমরা বুঝতে পারলাম। আরও কিছু রেকর্ডের সম্পর্কে তোমাদের বলি। ইন্ডিয়াতে লিমিটেড অ্যাডভান্স বুকিং চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ধামাকা করে দিয়েছে স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের পুষ্পা 2 দ্য রুল। আচ্ছা, আমি কিন্তু এটা 8 ঘন্টার আগের আপডেট পড়ছি। হ্যাঁ, এখন সংখ্যাগুলো আরও বেড়ে গেছে, এটা নিয়ে কোনো ডাউট রেখো না তোমরা। হিন্দিতে অলরেডি 6000-এর অধিক শো অ্যাড হয়েছে, যা থেকে 4 কোটি টাকা মতন গ্রস কালেকশন অলরেডি এসে গেছে। তেলেগুতে এখনো পর্যন্ত 1000-এর কম শো অ্যাড হয়েছে, যার থেকেও 1.5 কোটি টাকা প্লাস কালেকশন এসে গেছে। বুকমাই শো এর তথ্য মতে বুকিং শুরু হওয়ার 3 ঘন্টার মধ্যেই 100K টিকিট সেল হয়ে গেছে পুষ্পা 2 এর। যা ক্রেজ এই সিনেমাতে, তাতে নর্থ ইন্ডিয়া থেকেই 50 থেকে 55 কোটির নেট ওপেনিং নিতে যাচ্ছে এই ফিল্ম। এটা এখন আর 50 থেকে 55 কোটির অনেক বেশি নেট ওপেনিং নেবে, এটা বোঝা যাচ্ছে। মানে আমার ধারণা নর্থ ইন্ডিয়া থেকেই কেবলমাত্র পুষ্পা 2 হতেই পারে 60 থেকে 65 কোটি টাকার একটা ওপেনিং নিতে যাচ্ছে। এবার দেখা যাক কি হয়। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড 220 থেকে 250 কোটি টাকার ওপেনিং তো শিওর শট, কিন্তু হিট হতে হলে অবশ্যই পজিটিভ রিভিউ পেতে হবে। যেহেতু পুষ্পা 2 এর সবগুলো কন্টেন্ট এখনো অবধি সমালোচিত হয়েছে, তাই রিভিউ কেমন হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এক কথায় এসপার না হয় ওসপার সিচুয়েশনে আছে পুষ্পা 2 দ্য রুল। আমার মনে হয় না কোনো রকমের কোনো সন্দেহজনক কোনো সিচুয়েশনে আছে পুষ্পা 2 দ্য রুল। কোনো রকমের কোনো ডাউটের জায়গাতেই নেই। পুষ্পা 2 যে ওপেনিংটা নিতে চলেছে, সেটাই ইন্ডিয়ার সমস্ত সিনেমার রেকর্ডকে ব্রেক করে দিয়েছে। মানে ভাই, এটা কি হতে যাচ্ছে সিরিয়াসলি জানি না, লিটারালি বুঝতে পারছি না যে মানুষ এত পরিমাণ টিকিট কাটছে পুষ্পা 2 নিয়ে। তাদের উন্মাদনা ভাই কি লেভেলের আছে সেটা বুঝতে পারা যাচ্ছে। ফ্যান্টাস্টিক একটা বিষয়। যদি আমরা টোটালটার কথা বলি না, এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে কেবলমাত্র যদি আমরা ইন্ডিয়া থেকেই জানতে পারছি 13 কোটি টাকার গ্রস সেল হয়ে গেছে ইতিমধ্যেই দাঁড়িয়ে, যতগুলো জায়গায় ওপেনিং হয়েছে। মানে আমার যদি ধারণা ঠিক হয়ে থাকে, আমার ধারণা ইতিমধ্যে দাঁড়িয়ে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড পুষ্পা 2 এর মোটামুটি 50 থেকে 55 কোটি টাকার অ্যাডভান্স বুকিং অলরেডি ডান। মানে এখনো এত জায়গায় ওপেনই হয়নি অ্যাডভান্স বুকিং, আল্লু অর্জুনের নিজের জায়গাতেই ওপেন হয়নি, তারই মধ্যে 50 থেকে 55 কোটি হয়ে গেলে তোমরা ফিল করতে পারছো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে। সো যদি এই 24 ঘন্টায় কোনো গড়ায়নি, তাতে করেই যদি 50 থেকে 55 কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয় ভাই, তাহলে এখনো 4টে দিন বাকি, 4টে দিন জাস্ট বাকি। মানে ধারণা করা হচ্ছে যে পুষ্পা 2 সিনেমা হলে ঢুকবে মোটামুটি 125 থেকে 130 কোটি টাকার অ্যাডভান্স বুকিং নিয়ে। মানে এরকমটা ধারণা করা হচ্ছে, আর এটা ধারণা করা কোনো ভুল না, যেভাবে পুষ্পা 2 এর টিকিট সেল হচ্ছে। সো ফ্যান্টাস্টিক একটা ওপেনিং নিতে যাচ্ছে পুষ্পা 2, এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমাদের কি বক্তব্য বলো? কারা কোথায় পুষ্পা 2 দেখছো? প্রথম দিনই দেখছো তো? তোমরা কতটা এক্সাইটেড পুষ্পা 2 নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।